অবশেষে ইলিশ মাছ যাচ্ছে ভারতে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দেশটিতে ৩,০০০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ইলিশ রপ্তানি না করার সিদ্ধান্ত থেকে সরে আসার এই তথ্য শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। কিন্তু ভারতে ইলিশ রপ্তানি না করার সিদ্ধান্ত নেওয়ার পরও কেন আবার রপ্তানি করা হলো, এ ব্যাপারে কি বলেছে বাণিজ্য মন্ত্রণালয়, এ নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান জিয়া। গত কয়েক বছর ধরে দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানি করে আসছিল আওয়ামী লীগ সরকার। পহেলা বৈশাখ আসার আগ দিয়েও এই মাছের দাম চলে যায় সাধারণ মানুষের ক্রেতার হাতের নাগালের বাইরে। চলতি বছরে এই মাছের দাম কমেনি। সরকার পতনের আগে রাজধানীর বিভিন্ন বাজারে প্রতি কেজি ইলিশ বিক্রি হয়েছে 1 থেকে 1,500 টাকাতে। সরকার পতনের পরও সেই দাম আরও বেড়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসার পর থেকে বলা হচ্ছিল আগে দেশের মানুষের যোগান নিশ্চিত করা হবে, তারপর ভারতে ইলিশ রপ্তানি করা হবে। সম্প্রতি ভারতে ফিশ ইম্পোর্টস অ্যাসোসিয়েশন সরকারের পররাষ্ট্র উপদেষ্টার কাছে এক চিঠিতে ইলিশ রপ্তানির অনুমতি দিতে অনুরোধ জানায়। বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই পণ্য হিসেবে 2017 সাল থেকে স্বীকৃত ইলিশ। টানা 5 বছর ধরে ভারতে ইলিশ রপ্তানি করে আসছে বাংলাদেশ। যদিও 2012 থেকে 18 সাল পর্যন্ত রপ্তানি বন্ধ ছিল। 2019 থেকে ভারতে আবার ইলিশ রপ্তানি চালু হয়। প্রায় প্রতি বছর দুর্গাপূজা উপলক্ষে 5,000 টন ইলিশের চাহিদার কথা জানিয়ে থাকেন ভারতের কলকাতার ব্যবসায়ীরা। শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তারের স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রপ্তানিকারকদের আবেদনের প্রেক্ষিতে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে 3,000 মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানি অনুমোদন দেওয়া হলো। সংশ্লিষ্ট আবেদনকারীদের আগামী 24 সেপ্টেম্বর বেলা 12টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করতে বলা হয়েছে। ওই তারিখের পর আবেদন গ্রহণযোগ্য হবে না বলেও আদেশে উল্লেখ করা হয়েছে। যারা আগে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন বলেও বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে। সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার একাধিকবার বলেছেন, দেশের মানুষের চাহিদা মিটিয়ে এরপর ইলিশ মাছ বিদেশে রপ্তানি করা হবে। দেশের মানুষ ইলিশ পাবে না আর রপ্তানি হবে, সেটা হতে পারে না। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 2023-24 অর্থ বছরে বাংলাদেশে ভারতের 664.86 টন ইলিশ রপ্তানি করেছেন, যার রপ্তানি মূল্য $7.71 মিলিয়ন। এদিকে বাংলাদেশে ভারতীয় পণ্য রপ্তানি গত আগস্ট মাসে 28% কমেছে। এ বছরের আগস্টে ভারত বাংলাদেশের 68 কোটি 10 লাখ মার্কিন ডলার পণ্য রপ্তানি করেছে। গত বছরের আগস্টে পরিমাণ ছিল 94 কোটি 30 লাখ ডলার। ভারত থেকে বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি হয় তুলা। পরিসংখ্যান অনুযায়ী গত আগস্টে ভারতের তুলা রপ্তানি প্রায় 10% কমে এসেছে। ওই মাসে রপ্তানির পরিমাণ ছিল 100 কোটি ডলার, যা গত বছরে ওই সময় ছিল 111 কোটি ডলার। বাংলাদেশে সাম্প্রতিক বিক্ষোভের কারণে পোশাক ক্রয়াদেশ কমেছে, যার ফলে ভারতের বস্ত্রশিল্পেও এর প্রভাব পড়েছে। বাংলাদেশে পোশাক শিল্পের কাঁচামাল সহ অন্যান্য পণ্য ভারত থেকে আমদানি করা হয়। ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, কিছু বিদেশি ক্রেতা পোশাক কেনার জন্য সরাসরি ভারতের বস্ত্র কারখানার সাথে যোগাযোগ করেছে। এ কারণে বাংলাদেশে ভারতীয় সুতা রপ্তানি করার প্রবণতা কমে গেছে। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।